আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জন্মগত সমস্যার কথা জানবো যেটা সঠিক সময়ে চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর যদি চিকিৎসা সঠিক সময়ে না নেওয়া হয় তাহলে তার পুরো জীবনে পঙ্গুত্ব বরণ করতে হয়। আজকে আমরা জানবো জন্মগত ক্লাব ফুট, অনেক সময় এটাকে বলা হয় মুগুর পা বা অনেক সময় বাঁকা পা বলা হয়। বাচ্চার মায়েরা জন্মের পরে যখন বাচ্চার পায়ের দিকে খেয়াল করে তখন দেখা যাচ্ছে পা বাঁকা হয়ে আছে। তো এই ধরনের কেসকে আমরা বলি ক্লাব ফুট। ক্লাব ফুট কি এবং কেন হয়? ক্লাব ফুট হচ্ছে বাচ্চা জন্মের সময় পা ভিতরের দিকে বাঁকা থাকে এবং পিছনের দিকে যে পায়ের রগটা থাকে আমরা টেন্ডোএকিলিস বলি, এটা অনেক শুরু হয় এবং গোড়ালিটা উপরের দিকে উঠানো থাকে। প্রতি ১,০০০ জন বাচ্চার দেখা যাচ্ছে ২ জন কিন্তু এই ক্লাব ফুটে আক্রান্ত হয়। কেন হয় এটার সঠিক তথ্য কিন্তু জানা যায় না। যদি মায়ের গর্ভাবস্থায় বাচ্চা যদি একটু বাঁকা হয়ে থাকে অথবা জেনেটিক যদি কোনো কজ থাকে যে তার আগে এই ধরনের সমস্যা হয়েছে, তাহলে কিন্তু ক্লাব ফুটের সমস্যাটা হয়। কিভাবে বুঝবেন যে ক্লাব ফুটে আক্রান্ত? সেক্ষেত্রে আমরা ওই যে শুরুতে যে বললাম, পায়ের পাতা কিন্তু ভিতরের দিকে বাঁকানো থাকে, গোড়ালিটা একটু উপরে থাকে এবং পিছনে যদি আপনি হাত দেন, টেন্ডোএকিলিস গোড়ালির জাস্ট উপরে দেখবেন অনেক শক্ত হয়ে আছে এবং সে মাংসটা কিন্তু একটু ছোট থাকে। আর ক্লাব ফুট কিন্তু ২০ সপ্তাহ ২৫ সপ্তাহের মধ্যে যদি অ্যানোমালি স্ক্যান করা হয়, অনেক সময় এক্সপার্ট আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কিন্তু ক্লাব ফুট ডায়াগনোসিস করা যায়। আর বাচ্চার কিন্তু ২ পায়ে আক্রান্ত হতে পারে। এখানে 50% চান্স থাকে। আবার কোনো বাচ্চার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ১ পা বাঁকা হয়ে গেছে বা ১ পায়ে ক্লাব ফুট আক্রান্ত হয়েছে। এখন আসি ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যে চিকিৎসা কি করবেন? একেবারে অ্যাডভান্স চিকিৎসাকে বর্তমানে পুরো বিশ্বে যেটা প্র্যাকটিস করা সেটা হচ্ছে পনসেটি মেথড বা সিরিয়াল কাস্ট। মানে জন্মের যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি যদি ডক্টরের কাছে নেওয়া হয়, অর্থোপেডিক্স ডক্টররা প্রতি সপ্তাহে ১ টা করে প্লাস্টার দেয় এবং ৫ টা থেকে ৬ টা প্লাস্টার লাগে এবং শেষে ২ নাম্বার স্টেজে কিন্তু টেনোটমি, অনেক সময় রগে ছোট্ট একটা ইনসিশন দেওয়া হয় বা একটু কেটে একটা পাটা সোজা করে দেওয়া হয় এবং শেষে কিন্তু আ একটা অ্যাবডাক্টর বা একটা জুতা, এক ধরনের স্পেশাল জুতা পরানো হয়। জুতাটা ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দিই। সেক্ষেত্রে কিন্তু ক্লাব ফুট পুরোপুরি ভালো হয়ে যায়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কোয়েশ্চেন থাকে আমাদের মাদের যে কখন আসবে? এই ক্ষেত্রে আমাদের পরামর্শ যত দ্রুত সম্ভব তত আসবে এবং সবচেয়ে আদর্শ সময়টা হচ্ছে ২ সপ্তাহের মধ্যে। ৬ মাস পরে যদি আপনি আসেন ক্লাব ফুট নিয়ে বা মুগুর পা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পেতে একটু দেরি হয়। এখন আমরা আসি যদি চিকিৎসা না করা হয় তাহলে কি হয়? প্রথমত এটা যেহেতু চিকিৎসা আছে, এটা সবার মধ্যে এই সচেতনতা বাড়ানোর জন্য আপনাকে সবাইকে এটা জানানো উচিত বা ভিডিও শেয়ার করে সবাইকে জানাবেন যে মুগুর পা কিন্তু বর্তমান যুগে আ অভিশাপ নয়, এটা চিকিৎসা নিলে 100% ভালো হয়ে যায়। মনে রাখবেন আপনার বাচ্চার কিন্তু পা একদিকে বেঁকে যাবে, বড় হবে, ওখানে ভর দিবে, অনেক ক্যালোসিটো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে এবং ৭-৮ বছর পরে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু পার্মানেন্ট ভাবে ড্যামেজ হয়ে যায় এবং তখন কিন্তু অপারেশন করে খুব ভালো ফল এটা দেওয়া যায় না। এজন্য এটা চিকিৎসা না নিলে কিন্তু তাকে হোল লাইফ, তার পুরো জীবনটাই কিন্তু পঙ্গুত্ব বরণ করে কাটাতে হবে। তাহলে মনে রাখবেন ক্লাব ফুট বা বাঁকা পা, জন্মগত বাঁকা পা মানে আপনার শিশুর জীবন কিন্তু শেষ না। বিশ্বের অনেক বড় অ্যাথলেট, ফুটবল খেলোয়াড়, ক্রিকেটারদের কিন্তু ক্লাব ফুট নিয়ে জন্মগ্রহণ করার পরে চিকিৎসা নিয়ে কিন্তু নরমাল লাইফে চলে আসতে পারছে। এজন্য আমাদের পরামর্শ থাকবে যে মুগুর পা বা ক্লাব ফুট বা বাঁকা পা নিয়ে কোনো শিশু জন্মগ্রহণ করলে যত দ্রুত সম্ভব অর্থোপেডিক্স ডক্টরের কাছে পাঠাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই এটা জানতে পারে এবং সচেতন হতে পারে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরে কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত শুভকামনা থাকলো সবার জন্য।